হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রাধিকা কিচেন। আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কি ভাবছেন যে আমি কোথায় গিয়েছিলাম? আসলে আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি আপনাদের দিকে। তো চলুন আজকে একটা ছোট্ট টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, একটা টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাতলা চিড়ে। দোকানে দেখবেন সচরাচর সব জায়গায় পাওয়া যায় এই চিড়েটা। কড়া গরম হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা সাদা তেলটা দেবেন। তেল দিয়ে দেওয়ার পরেতে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম, আলু কুচি দিয়ে দিয়েছি। আলু কুচি, গাজর কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাড়িতে যা যা আপনাদের সবজি থাকবে আপনারা তাই তাই দিতে পারেন। আমাদের বাড়িতে গাজর, আলু বা সবাই বাড়িতে এটাই থাকে, জাস্ট পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়েছে। তো কারি পাতাটা আমাদের বাড়িতে গাছ লাগানো ছিল, তাই আমি দিয়েছি যাতে রান্নাটার মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। আপনাদের কাদের কাদের বাড়িতে কারি পাতা গাছ আছে অবশ্যই কমেন্টে বলবেন, যাদের আছে তারা দেবেন। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। নুনটা দিয়ে দেওয়ার পরে এরপর আমি চিড়েটা ভিজিয়ে নিয়েছি জলেতে। বেশিক্ষণ জলেতে রাখবেন না, ওই 1 মিনিটের মতোই রাখবেন। তো চিড়েটা ভালোভাবে ভিজে যাওয়ার পরেতে চিড়েটা এইভাবে জলটা নিগড়ে নিগড়ে তুলে নিতে হবে। জলটা 2বার 3বার চেঞ্জ করে নেবেন। চিড়ের মধ্যে অনেকটা পরিমাণে নোংরা আছে। তো এইভাবে আমি নিগড়ে নিগড়ে তুলে নিলাম জল থেকে। এখানে আমি নিগড়ে নেওয়ার পরেতে কড়াইতে আলু কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর কারি পাতাটা ভেজে আসার পরেতে এরপর আমি যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরেতে এখানেতে কি মশলা লাগছে তো চলুন দেখে নিন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে না সবজিটার মধ্যে দিয়ে মশলার একটা আলাদা স্মেল আসে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেতে যে ভিজানো চিড়েগুলো আমি নিগড়ে রেখেছিলাম সেই চিড়েগুলো আমি দিয়ে দেবো। তো আপনারা বাড়িতে এইভাবে ছোট বাচ্চাদের দিকে চটজলদি রেসিপি। আমার রান্নাগুলো কি আপনারা দেখেই যাবেন? একদিন বাড়িতে রান্না করে কমেন্টে বলে যান যে রেসিপিটা কেমন হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন আমার চিড়ের পোলাওটা কেমন হয়েছে। তো সব সবজিগুলো দিয়ে দেওয়ার পরে বললাম চিড়েটা নিগড়ে রেখেছিলাম, দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। তো আমি আসলে না আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আমি বাঁ হাতে ফোন ধরেই রান্নাটা করছিলাম, তাই একটু আর কি ক্যামেরাটা নড়ে গেছে। তো প্লিজ কিছু মাইন্ড করবেন না আপনারা। তো চিড়ের পোলাওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, কমেন্টে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে। টাটা। হয়ে গেছে আমাদের রেসিপিটা, চিড়ের পোলাও।